সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে নবম শ্রেণী বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় এর বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকারে আসবে। বিবরণমূলক রচনা লিখি নিচেই চারটি ধারাবাহিক ছবি দেওয়া হলো। ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো। এক একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো। রচনাটির আয়তন হবে 250 থেকে 300 শব্দ। রচনা শুরুতে একটি শিরোনাম দাও। বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো। তাকে ছবি দেখে শিরোনাম অনুচ্ছেদ এক চলে আসছি এর উত্তরে। শিরোনাম ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত। অনুচ্ছেদ এক দেখো, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো প্রায় ভয়ঙ্কর ও শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত আনতে দেখা যায়। এছাড়া সাগরে অনেক উত্তাল রূপ ধারণ করে, কেননা গভীর সাগর থেকেই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, উপকূলের দিকে ধাবিত হয়। এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে দেশের আবহাওয়া অধিদপ্তর তাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আগে থেকে পূর্বাভাস জানতে পারে। ফলে সাগরে অবস্থানরত জাহাজের নাবিক, জেলো আশপাশ অবস্থানরত মানুষকে জানানোর জন্য তারা বিভিন্ন সতর্ক সংকেত জারি করে। দেশের রেডিও, টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলে এই পূর্বাভাস সম্পর্কে অবগত। এই সতর্ক সংকেত পেয়ে নাবিক ও জেলেরা দ্রুত তাদের জাহাজ, মাছ ধরার ট্রলার এবং নৌকা নিরাপদ জায়গায় নিয়ে আসে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলগুলো এই সতর্ক সংকেত দেওয়া হয়। এই সংকেত পেয়ে তারা তাদের যান ও মালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আগে থেকে ব্যবস্থা নিতে পারে। ছবিতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা ছবি সম্পর্কে জানতে পেরেছ। তারপর দেখো দ্বিতীয় নম্বর ছবি কি রয়েছে অনুচ্ছেদে। আমি এখন এর উত্তরে চলে আসছি। ছবিতে দেখা হচ্ছে ঘূর্ণিঝড় ভয়ঙ্কর শক্তিশালী আক্রমণ ঘর বাড়ি গাছপালা লন্ডভন্ড করে দিচ্ছে। এটি মূলত ঘূর্ণিঝড়ের সংঘটিত হওয়ার পরবর্তী অবস্থা। ছবি থেকে বোঝা যাচ্ছে জনজীবনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। বড় গাছগুলো ভেঙে লুটিয়ে পড়েছে, ঘর বাড়ি ভেঙে চালাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, নৌকাগুলো ভেঙে পড়ে আছে। এখানে সেখানে ঘূর্ণিঝড়ের থাবা মূলত এরকম ভয়ঙ্কর ও বিধ্বস্ত হয়ে থাকে। ঘূর্ণিঝড় এটা এতটাই শক্তিশালী যে উপকূলীয় অঞ্চলে যেদিকে দিয়ে এটি আঘাত আনে সেই দিকের সব ঘর বাড়ি গাছপালা পশু পাখি সবকে লন্ডভন্ড করে দেয়। আক্রান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়। গৃহপালিত গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি মারা যায়। পুকুর জলাশয় সব ডুবে যায়। সুপে পানির প্রবল সংকট দেখা দেয়। অনুচ্ছেদ 2 এর চিত্রটিতে আমরা সেই দৃশ্য দেখতে পাই। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। তারপরে ছবি দেখো, অনুচ্ছেদ 3 এর ছবি দেখো। আমি এখন এর উত্তরে চলে আসছি। ঘূর্ণিঝড় পূর্বাভাস পেয়ে এলাকার সব মানুষ নিজেদের জানমাল বাঁচানোর চেষ্টা করে। এই জন্য সরকার প্রতি নির্মিত আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেয় এবং যান মালের রক্ষা করে। আশ্রয় কেন্দ্রগুলো এইসব মানুষের জন্য অনেকটা নিরাপদ, কেননা এটি এমনভাবে তৈরি করা হয় যাতে ঘূর্ণিঝড় তাতে আঘাত আনতে না পারে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর শুকনা খাবার যেমন চিড়া, গুড়, খাবার, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ, টর্চ লাইট ইত্যাদি সাথে নিয়ে আশ্রয় কেন্দ্র অবস্থান নেই। পাশাপাশি সরকার ও বিভিন্ন এনজিও দুর্যোগে এই সময় ঘূর্ণিঝড় কবলিত মানুষকে খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধপত্র সবকিছু দিয়ে সতর্কতা করে। ফলে মানুষ সেটা নিরাপদ অবস্থান করতে পারে। এভাবে তারা ঘূর্ণিঝড়ের সেই ভয়ঙ্কর সময় তাদের জীবনকে রক্ষা করতে পারে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তারপরে ছবিটি দেখা চলে আসছে। আমি এখন তারপরের ছবি অনুচ্ছেদ 4। আমি এখন এর উত্তরে চলে আসছে। এই ছবিতে ঘূর্ণিঝড়ের পর এর তাণ্ডব লন্ডভন্ড হয়ে যাওয়া ঘর বাড়ি মেরামত করার বিষয়টি তুলে ধরা হয়েছে। মানুষের নিরাপদ বসবাসের জন্য ঘর বাড়ি অত্যাবশ্যক। সেজন্য ঘূর্ণিঝড় পরবর্তী সময় মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নিজেদের বাসস্থানে বানানোর কাজে লেগে পড়ে, কেননা তাদের পূর্বের বাড়ি ঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত, ফলে এগুলো মেরামত করা অনেক জরুরি। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়া হয় এবং তাদের ঘর বাড়ি তৈরির জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। আবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও ব্যাপারে সহযোগিতা করা হয়। এভাবে সবাই সম্মিলিত সাহায্য সহায়তা
ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তোমার লেখা রচনাটি সহপাঠীর দেখাও। তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচেই লিখে রাখো। দেখো আমি এখন এর উত্তরে চলে আসছি। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো প্রায় ভয়ঙ্কর ও শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে দেখা যায়। ভয়ঙ্কর ও শক্তিশালী তাণ্ডব ঘরবাড়ি গাছপালা লণ্ডভণ্ড করে দিয়েছে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে এলাকার সব মানুষ নিজেদের জানমাল বাঁচানোর জন্য চেষ্টা করে। ঘূর্ণিঝড় পরবর্তী সময় মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নিজের বাসা বানানোর কাজে লেগে পড়ে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।